নামাজ যেমন কাজা করা যায়, যেমন আপনি জোহর পড়েন না, আসরের সময় আসছে, অবশ্যই আপনার জোহরের নামাজটা কাজা করতে হবে, তা না হলে আপনি অ্যাকিউজড হয়ে যাবেন, অভিযুক্ত হবেন। ঠিক একইভাবে নামাজ এবং জাকাতকে আল্লাহ পাক টুইন বেবির মতো করেছেন, যেখানেই নামাজ সেখানেই জাকাত। আকিমুস সালাহ বলে আল্লাহ পাক তাৎক্ষণিক বলেছেন ওয়া আতুজ যাকাত, জাকাত প্রদান করো। সুতরাং নামাজ যেমন কাজা হয়, জাকাতেরও কাজা আদায় করতে হয়। আপনি গত বছর দেন নাই, কোনো কারণে দেন নাই, হয়তো মনটা চায় নাই, শয়তান প্রভাবিত করেছিল আপনাকে, অথবা আপনার অন্য কোনো কারণ ছিল, দেন নাই, হেয়ালি খেয়ালি করে দেন নাই, এবছর অবশ্যই আপনাকে ওই জাকাত হিসাব করবেন। গত বছর কত জাকাত আসছিল, ওই টাকা অবশ্যই এই বছর আপনাকে জাকাত আদায় করতে হবে। কারণ যদি ওই টাকা না দেন, তাহলে ওই গরিবের হকটা আপনার হকের মধ্যে ঢুকায়া আপনার সমস্ত পবিত্র মালগুলো আবার অপবিত্র হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমার পবিত্র সম্পদকে তুমি গরিবের হক জাকাত ঢুকায়া এটাকে নাপাক বানায় না, অপবিত্র করো না। সুতরাং অবশ্যই গত বছরের জাকাত না দিলে এই বছরের জাকাতের সঙ্গে হিসাব করে ওই জাকাতটাও দিয়ে দিবেন। এটি ফরজ, অবশ্যই আপনাকে করতে হবে, অন্যথায় আপনার মাল সম্পদ কখনোই পবিত্র এবং পরিচ্ছন্ন হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।